রাধে রাধে প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম ছোট বৃন্দাবন চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতবাণীকে হৃদয়ের গভীর থেকে তুলে আনি। আজকের আলোচনায় আমরা গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি ব্যাখ্যা করব। এটি শ্লোক হলেও এর মধ্যে লুকিয়ে আছে গভীর মানসিকতা, নেতৃত্বের শিক্ষা ও জীবনের বাস্তব সত্য। চলুন শুরু করি পবিত্র শ্লোক পাঠ দিয়ে। শ্লোকটি হচ্ছে, পশ্যৈতাং পাণ্ডপুত্রানামাচার্যামহতীং চ মোম বিয়ূঢ়াম ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা একবরিদম ৩। এই শ্লোকের বাংলা অর্থ হচ্ছে, দুর্যোধন বলেন, হে আচার্য, পাণ্ডবদের এই বিশাল সৈন্যবাহিনীটি দেখুন, যা আপনারই মেধাবী শিষ্য ধৃষ্টদ্যুম্ন দ্বারা সুসজ্জিত ও বিন্যস্ত হয়েছে। চলুন এই শ্লোক সম্পর্কে বিশদ আলোচনা করা যাক। ১. দুর্যোধনের মানসিক অবস্থা। এই শ্লোকে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে বলছে পাণ্ডবদের বিশাল সেনাবাহিনীর শক্তি সম্পর্কে দৃষ্টি দিতে। দুর্যোধন বাইরে শক্তির পরিচয় দিলেও ভিতরে আছে ভয়, উদ্বেগ ও অসন্তোষ। সে জানে পাণ্ডবরা ধর্মের পথে আছে, আর ধর্মের শক্তি কখনো হালকা নয়। ২. তব শিষ্যেনা ধীমতা। কেন গুরুত্বপূর্ণ? ধৃষ্টদ্যুম্ন ছিলেন দ্রোণাচার্যের ছাত্র, আর সেই ছাত্রই আজ দ্রোণাকে পরাজিত করার উদ্দেশ্যে সেনাবাহিনী সাজিয়েছে। এই কথাটি দুর্যোধন ইচ্ছে করেই বলছে, যেন দ্রোণাচার্যের মনে দায়িত্ববোধ ও প্রতিশোধ দুটোই জাগে। এই ছোট্ট বাক্যে লুকোনো আছে মানব মনের ইগো, অভিমান এবং মনস্তাত্ত্বিক চাপ। ৩. নেতৃত্বের শিক্ষা। এই শ্লোকে আমাদের বলে, একজন নেতা যখন অযথা ভয় পায়, সে অন্যের শক্তিকে বাড়িয়ে দেখাতে শুরু করে। দুর্যোধন তার সৈন্যদের মনোবল বাড়াচ্ছে না, বরং নিজের আতঙ্ক প্রকাশ করে নেতৃত্ব দুর্বল করছে। একজন নেতার কাজ পরিস্থিতি সঠিকভাবে বিচার করা, নিজের আতঙ্ক নিয়ন্ত্রণে রাখা এবং দলকে স্থির থাকতে সাহায্য করা। ৪. ধর্ম বনাম অধর্ম। পাণ্ডবদের সেনাবাহিনী শুধু শক্তিশালী ছিল না, তারা ন্যায়, সত্য ও ধর্মের পক্ষে যুদ্ধ করছিল। যেখানে ধর্ম থাকে, সেখানে শক্তি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। দুর্যোধনও তা বুঝছিল, তাই তার কথায় লুকিয়েছিল অস্থিরতা। বিকল্প ১. অন্যের শক্তিকে সম্মান করা। যে প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখে, সে পরাজয়কে ডেকে আনে। পাণ্ডবদের শক্তি স্বীকার করা দুর্যোধনের সঠিক সিদ্ধান্ত হলেও তা তাকে দুর্বল করে তুলেছিল। ২. ভয়কে প্রকাশ না করা। জীবনে বহুবার আমরা প্রতিকূলতার সামনে ভয় পাই, কিন্তু যদি সেই ভয় অন্যদের সামনে প্রকাশ করি, তাহলে আমাদের চারপাশের মানুষও দুর্বল হয়ে পড়ে। ৩. ঈর্ষা, অহংকার ও অস্থিরতার পরিণতি। দুর্যোধনের ভেতরের ঈর্ষা তাকে ধার্মিক সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অহংকার মানুষকে অন্ধ করে, এই আরেকটি উদাহরণ। ৪. ন্যায়ের শক্তি সর্বদা বিজয়ী। যা ভুল তা কখনোই স্থায়ী হয় না। অন্যায়ের ভিত্তিতে গড়া যে কোনো শক্তি শেষ পর্যন্ত পরাজিতই হয়। এই শ্লোকের কিছু ধর্মীয় উপকারিতাও রয়েছে। এই শ্লোক শ্রবণ ও স্মরণ করলে মানসিক অস্থিরতা কমে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, নেতিবাচকতা থেকে মুক্তি পাওয়া যায়, অন্যের শক্তিকে সম্মান করার মন তৈরি হয়, ন্যায়ের পথে থাকার দৃঢ়তা পাওয়া যায়। আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা দেখলাম শ্রীমদ্ ভগবদ্গীতার একটি মাত্র শ্লোকও জীবনের বহু সত্যকে শিক্ষার আলোয় আলোকিত করতে পারে। আপনি যদি ছোট বৃন্দাবন পরিবারের নতুন সদস্য হন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী ভিডিওতে গীতার পরের শ্লোক নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।